আজকে ইলেকট্রোকেমিস্ট্রির লেকচার নাম্বার 4 হবে। আজকে আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নিয়ে আলোচনা করব। আমরা এতদিন ইলেকট্রোড পোটেনশিয়াল পড়েছি সবকিছু। আজকে আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নিয়ে আলোচনা করব। SHE or স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। অনেকে এটাকে NHEও বলে, ঠিক আছে? অনেকে এটাকে NHEও বলে, নর্মাল হাইড্রোজেন ইলেকট্রোড। এটার কিছু পয়েন্টস আছে, পয়েন্টস গুলো দেখে নি ফার্স্ট পয়েন্টস গুলো দেখে নি। It is a gas ion electrode. It is a gas ion electrode. এতদিন আমরা যে ইলেকট্রোড গুলো দেখছিলাম, Zn এর মধ্যে সেই মেটালেরই সালফেট আয়ন বা জিঙ্কেট আয়ন দিয়ে এক্সপেরিমেন্ট গুলো দেখছিলাম। Zn থাকলে ZnSO4, Cu থাকলে CuSO4, ওকে, অ্যাকোয়াস সলিউশন, ঠিক আছে? কিন্তু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের কেসে যে ইলেকট্রোডটা ইউজ করা হয় সেটা হচ্ছে গ্যাস আয়ন ইলেকট্রোড, ঠিক আছে? সেটা হচ্ছে গ্যাস আয়ন ইলেকট্রোড, গ্যাসিয়াস আয়ন। নাম্বার 2, it is a reference electrode as set by UPAC. As set by UPAC. ওকে, এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটাকে রেফারেন্স ইলেকট্রোড হিসেবে মেনশন করে। এতক্ষণ যে আমরা সব ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু বার করছিলাম, সেটা একটা রেফারেন্স ইলেকট্রোডের বেসিসে বার করছিলাম, ঠিক আছে? সেই রেফারেন্স ইলেকট্রোডটাকে বলছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ওকে, সেই রেফারেন্স ইলেকট্রোডটা আমাদের কি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। নাম্বার 3, it can adds on adds as both anode half cell, both anode half cell as well as cathode half cell, as well as cathode half cell. আমরা এক্সপেরিমেন্ট ফার্স্ট দিনই দেখেছি যে দুটো হাফ সেল থাকে, অ্যানোড হাফ সেল বলে একটাকে, একটাকে ক্যাথোড হাফ সেল বলে, ঠিক আছে? নাম্বার 4, its SRP means standard reduction potential as well
SOP means standard oxidation potential is assumed to be 0. ওকে, অ্যাজিউম টু বি 0। এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল দুটোই জিরো, দুটোই জিরো, বোথ আর জিরো। আচ্ছা, এখানে গ্যাস আয়ন ইলেকট্রোড হিসাবে তাহলে কি ইউজ করা হয়? H2 গ্যাস H প্লাস অ্যাকুয়াস, ওকে, ইউজ করা হয়। তাহলে এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কি হবে? H2 থেকে H প্লাস হচ্ছে, H2 থেকে H প্লাস হচ্ছে, H2 থেকে H প্লাস, তাই তো? এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2, ব্যালেন্স করার জন্য এখানে 2H প্লাস H2 থেকে। তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানে, আর অক্সিডেশন পোটেনশিয়াল, ই নট রিডাকশন মিন্স গ্রহণ করা, তাই তো? তাহলে H প্লাস থেকে হাফ H2। আচ্ছা, এখানে হাফ H2 কেন লিখলাম? ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? এখানে H2 ছিল যখন H প্লাস লিখেছিলাম, H2 যখন ছিল H প্লাস লিখেছিলাম, মানে এখানে আমি যদি 2টাকে মুছে দিই, আমি যদি এখানে 2টাকে মুছে দিই, H2 থেকে H প্লাস হচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আয়ন আছে, তাহলে এখানে 2H প্লাস করে দিলে ব্যালেন্স হয়ে যায়। বা এখানে যদি আমি হাফ করে দিই H2, এখানে যদি আমি হাফ করে দিই তাও তো হয়, তাও তো এটা 1 হয়ে গেল, তাহলে এটা 1 হয়ে গেল, ব্যালেন্স হলো। কিংবা এই সাইড থেকে আমি ব্যালেন্স করতে গেলে এই পাশে হাফ লিখতে পারি, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর রাইট সাইড থেকে আমি যদি ব্যালেন্স করতে যাই, এখানে 2 লিখলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই না? দুদিক থেকেই সম্ভব। তো সেই হিসাব করলে আমি এখান থেকে যদি 2 লিখি তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এখানে হাফ H2 ও লেখা যায়, আর এখানে যদি হাফ না লিখি তাহলে এই পাশে 2H প্লাস ও লেখা যায়, মানে এরকম লিখতেও পারি, ই নট 2H প্লাস H2, এটাও, এটাও পসিবল, ঠিক আছে? তো সব জায়গায় এরকম ভাবে দেওয়া থাকে, তো আমি এরকম ভাবেই বলছি, ঠিক আছে? হাফ H2 ব্যালেন্স করার জন্য হাফটা, এটা রিডাকশন পোটেনশিয়াল। আর অক্সিডেশন পোটেনশিয়াল মিন্স ই নট হাফ H2 H প্লাস ইকুয়ালস টু 0। ওকে, এটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, এটা হচ্ছে আমার অক্সিডেশন পোটেনশিয়াল। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। দুটো অ্যাজিউম করা হয় কি 0, দুটো অ্যাজিউম করা হয় 0। ওকে, আচ্ছা। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড অ্যাজ অ্যানোড হাফ সেল, অ্যানোড হাফ সেলে কি হয়? অক্সিডেশন। কি হয়? অক্সিডেশন মিন্স H2 থেকে H প্লাস প্লাস 2। ওকে, 2H প্লাস প্লাস 2, এটাকে রিপ্রেজেন্ট করে কি দিয়ে? রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্ট করে হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোডের সাথে। কোন ইলেকট্রোড? প্ল্যাটিনাম ইলেকট্রোড, পিটি H2 H প্লাস অ্যাকুয়াস। তাহলে এটা প্রেসার ফর্মে আছে P1 ATM এ, আর এটা কনসেন্ট্রেশন আছে, ঠিক আছে? তাই এটা হচ্ছে অক্সিডেশন আছে, এটাকে তাহলে কি, ই নট হাফ H2H প্লাস ইজ ইকুয়াল টু 0। এটাকে অনেকভাবে আবার আরেক ভাবেও লেখা যায়,
এরকম করেও লেখে অনেকে, পিটি H2 গ্যাস H প্লাস অ্যাকুয়াস, অনেকে আবার এরকম করেও লেখে। ঠিক আছে, দুটোই রাইট, দুটো ফর্মই রাইট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমার অ্যানোড হাফ সেল। ক্যাথোড হাফ সেলে কি হয়? অ্যাজ ক্যাথোড হাফ সেল রিডাকশন, রিডাকশন, ওকে, মানে 2H প্লাস প্লাস 2E H2, ওকে। রিপ্রেজেন্টেশন কি করে করব? H প্লাস অ্যাকুয়াস H2 পিটি, ওকে। এটা P1 ATM, এটা সি মূলক। তাহলে এটা হচ্ছে ই নট H প্লাস হাফ H2 ইকুয়ালস টু জিরো, ওকে। তো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের মেন ফান্ডাটা। ঠিক আছে, প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করা। তাহলে একটা এক্সাম্পল দেখাই। অ্যাজ এক্সাম্পল, find the electrode potential, find the electrode potential at 25 degrees Celsius for H2SO4 aqueous PtH2, okay, এটা 0.05 m, এটা 180, ওকে। ফাইন্ড দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল। এটা কি করে বার করবো? ইলেকট্রোড পোটেনশিয়াল বার করতে 25 ডিগ্রি সেলসিয়াসে। আমার এটা 1 মোলার নেই, 1 মোলার নেই, H2SO4টা 1 মোলার নেই, তাহলে এটা আমার নর্মাল নার্স্ট ইকুয়েশন দিয়ে বার করতে হবে। আগের দিন শিখিয়েছিলাম নার্স্ট ইকুয়েশন। নার্স্ট ইকুয়েশনটা কি? নার্স্ট ইকুয়েশন হচ্ছে, আচ্ছা, রিডাকশন পোটেনশিয়াল বার করছি, ই এইচ প্লাস H2, ওকে। রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ই নট এইচ প্লাস H2 মাইনাস 0.059 by n log 10 concentration of P by concentration of R, ওকে। আচ্ছা, তাহলে এখানে n এর ভ্যালু কত? দেখ, n এর ভ্যালু কি করে পাবো? H2SO4 মানে কি? H2SO4 মানে অ্যাকুয়াস থেকে যদি আসে তাহলে আমার কি হয়, 2H প্লাস হয়। H2SO4 ভাঙলে কি হয়, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে H2 এর কনসেন্ট্রেশন কত? 0.05 H2, 2H প্লাস এর কত হয়, 2 ইন্টু 0.05, তাই তো? তাহলে 0.10 m, 0.10 m কার, ওকে, 0.10 m মোলার H প্লাস এর কনসেন্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা, এটা আমার লাগবে না, আমি তোকে এক্সট্রা দেখালাম। H2SO4 ভাঙলে কি হয়, তাহলে 2H প্লাস হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। 2H প্লাস থেকে আমার কি হবে, H2 হবে, 2H প্লাস থেকে H2 হবে, তার মানে 2H প্লাস থেকে প্লাস 2E, তবেই তো H2 হবে।
তার মানে n ইজ ইকুয়াল টু কত? 2। n ইজ ইকুয়াল টু 2। আর আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কি বলেছি? যে কোনোটাতে 0। 0 মাইনাস 0.059 বাই log 10 কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আর রিয়াক্টেন্ট। প্রোডাক্ট মানে H2, তার কনসেন্ট্রেশন 1, আর রিয়াক্টেন্টকে H প্লাস, তার মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 0.059 বাই 2 log 10 H2 বা H প্লাস এর কনসেন্ট্রেশন কত? 0.10। H প্লাস এর কনসেন্ট্রেশন কত? 0.10। 0.1 মিনস হচ্ছে 10⁻⁻1। 0.1 মানে কি? 10⁻⁻1। তাহলে ইন্টু দেওয়ার দরকার নেই, log 10 আর H2 কনসেন্ট্রেশন 1, 10⁻⁻1 তার হোল স্কয়ার, 10⁻²। ওপরে গেলে 10 স্কয়ার, 2 এ পাশে আসবে, log 10 10 1 মানে মাইনাস 0.059 বাই 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 কাটে, মাইনাস 0.059। বোঝা গেল? এই হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে। এবার আমরা আজকে সিরিজের কথা জানবো, যেটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ elements are arranged in order of increasing standard reduction potential.
স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এলিমেন্টস আর অ্যারেঞ্জ, এখানে এলিমেন্ট গুলো যে অ্যারেঞ্জ করা আছে সেটা ইনক্রিজিং অফ এসআরপি বেসিসে ইনক্রিজের অর্ডারে সাজানো আছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি সিরিজটা। 2 নাম্বার, এসআরপি ইজ টেকেন, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা নেওয়া হয়েছে হাইড্রোজেন ইলেকট্রোডের বেসিসে উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন ইলেকট্রোড বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের বেসিসে আমার এসআরপিটা নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, রিয়াকশন রিপ্রেজেন্টেশন এসআরপি। লিথিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করছে, এলআই হচ্ছে, তাহলে এটা রিপ্রেজেন্ট করব ই নট এলআই প্লাস থেকে এলআই, এটার এসআরপি হচ্ছে -3.05 ভোল্ট। ওকে, Zn2 প্লাস 2e Zn, E naught Zn2 plus Zn -0.76 ভোল্ট, Fe2 প্লাস, এগুলো প্রি ডিফাইন্ড, ওকে, প্লাস 2e Fe, E naught Fe2 plus Fe
minus 0.45 ভোল্ট। H plus 2E H2 E naught H plus half H2 0 Cu2 plus 2E Cu E naught Cu2 plus Cu plus 0.34 volt Ag plus C Ag E naught Ag plus Ag equals to plus 0.80 volt. F2 plus 2E 2F minus E naught half F2 F minus plus 2.87 volt 87 volt। আচ্ছা, এবার সিরিজ দুটোকে দেখ। এবার সিরিজ দুটোকে দেখ, ওপর থেকে যত নিচে নামছে, উপরের গুলো সব নেগেটিভ ছিল, ঠিক আছে? হাইড্রোজেন ইলেকট্রনটা 0, তারপরে সব পজিটিভ হচ্ছে। উপর থেকে যত নিচে নামছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বাড়ছে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বাড়ছে মানে কি? টেন্ডেন্সি টু গেট রিডিউসড। টেন্ডেন্সি টু গেট রিডিউসড। টেন্ডেন্সি টু গেট রিডিউসড মানে ওরা ইলেকট্রনগুলোকে গ্রহণ করে রিডিউস হতে চাইছে। ইলেকট্রনগুলোকে গ্রহণ করে কি হতে চাইছে? রিডিউস হতে চাইছে। তাহলে আমার উপর থেকে যত নিচে নামছে, উপর থেকে আমার যত নিচে নামছে, টেন্ডেন্সি টু গেট রিডিউসড। টেন্ডেন্সি টু গেট রিডিউসড। রিডিউসড মানে আমার কি হচ্ছে বলতো? অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে। কি হচ্ছে?
অক্সিডাইজিং এজেন্ট। আর কি হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। উপর থেকে আমার যত নিচে নামছে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, আর নিচ থেকে যত উপরে উঠছে তত আমার সেটাকে কি বলছে, রিডিউসিং এজেন্ট। কি? রিডিউসিং এজেন্ট। ওকে, রিডিউসিং এজেন্ট। তাহলে আমি যদি একটা কোশ্চেন দিই যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল 0.52 ভোল্ট মাইনাস 3.03 ভোল্ট minus 1.18 volt. Order of reducing power order of reducing power x, y, z. আমাকে রিডিউসিং পাওয়ারের অর্ডারের বেসিসে সাজাতে বলেছে। রিডিউসিং পাওয়ার মানে রিডিউসিং এজেন্ট। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যত আমার বেশি হয় তত অক্সিডাইজিং এজেন্ট বাড়ে। তার মানে আমি যদি অক্সিডাইজিং এজেন্ট সাজাই, ইনক্রিজ অর্ডার অফ অক্সিডাইজিং এজেন্ট, ইনক্রিজ অর্ডার অফ অক্সিডাইজিং এজেন্ট, তাই তো? এসআরপি যত বাড়বে অক্সিডাইজিং এজেন্ট তত বাড়বে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যত বাড়বে, যত বেশি হবে, অক্সিডাইজিং এজেন্ট তত বেশি হবে। তার মানে এখানে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কার? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে বেশি কার? এক্স এর। তার মানে অক্সিডাইজিং এজেন্ট এক্স সব থেকে বেশি। দেন -1 এটা, তারপরে ওয়াই, ইয়েস অর নো, তাই তো? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যত বাড়বে অক্সিডাইজিং এজেন্ট তত বাড়বে। এটা কিন্তু অ্যান্সার কি এটা চেয়েছে? না, আমাকে চেয়েছে রিডিউসিং এজেন্ট। আমাকে চেয়েছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে রিডিউসিং পাওয়ার, মানে রিডিউসিং এজেন্ট মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যত কম হবে রিডিউসিং এজেন্ট তত বাড়বে, রিডিউসিং এজেন্ট তত বাড়বে। তা আমার যদি রিডিউসিং এজেন্ট জানতে চায়, আমার রিডিউসিং এজেন্ট যদি জানতে চায়, ওকে, রিডিউসিং এজেন্ট যদি জানতে চায়, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে কম কার? ওয়াই এর, তারপরে জেড এর, তারপর এক্স এর। বোঝা গেল? বোঝা গেল কি বলবো? আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। নেক্সট পেজে যাচ্ছি, ওকে। এক্সাম্পল নাম্বার 2। E naught Cr3 plus Cr is equal to minus 0.74 volt. E naught Cr2O7 2 minus Cr3 plus 1.33 volt. Next, E naught MnO4 minus Mn2 plus 1.51 volt. E naught Cl 1.36 volt.
আমাকে কোশ্চেন করেছে দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। ওকে, নাম্বার এ অপশন Cl, অপশন নাম্বার বি Cr3+, অপশন নাম্বার সি Mn2+, অপশন নাম্বার ডি MnSO4-। চারটা অপশন দিয়েছি, সলভ কর নিজেরা পজ করে। স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট দিয়েছে 1 2 3 4 5। চল স্টার্ট। দেখ, অক্সিডাইজিং এজেন্ট কি বলেছে? যত রিডাকশন পোটেনশিয়াল বেশি হবে তত অক্সিডাইজিং এজেন্ট বেশি হবে। তাহলে এখানে সবচেয়ে রিডাকশন পোটেনশিয়াল কার বেশি? সবচেয়ে রিডাকশন পোটেনশিয়াল কার বেশি? এটা সবচেয়ে রিডাকশন পোটেনশিয়াল এটার বেশি, তাই তো? তার মানে এটা হচ্ছে আমার সবচেয়ে অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু এখানে Mn2+ দিয়েছে, MnSO4-, দুটো অপশনই দিয়েছে। অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট কোনটা? যে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে। MnO4- থেকে Mn2+ হয়েছে, তাহলে MnO4 এ Mn এর ভ্যালেন্সি কত ছিল? তাই তো? কি করে বার করে দেখ, কি করে বার করে দেখ। MnO4-, তাই তো? তাহলে আমি ধরছি Mn হচ্ছে x, অক্সিজেনের হচ্ছে 2, তাই তো? মানে ও ওয়ের কত? 2, ভ্যালেন্সি কত? 4 × 2 = 8, মানে -8, -8 ইকুয়াল টু -1, তাই তো? Mn এর প্লাস, অক্সিজেনের মাইনাস হয়, O2- হয়, x-8, O2- হয় তো। এই -1টা হচ্ছে এই যে MnO4, এই মাইনাসের জন্য -1, তাই এটা -1 ভ্যালেন্সি বার করে। or x is equal to -1 + 8 means +7। তার মানে Mn এখানে ছিল +7, ওখান থেকে +2 হয়েছে, তার মানে রিডাকশনই তো হয়েছে। তাহলে কি হয়েছে? MnO4- থেকে +5 ইলেকট্রন, 5টা ইলেকট্রন গ্রহণ করে আমার কি হয়েছে? Mn2+ হয়েছে, Mn2+ হয়েছে। ইয়েস। তাহলে কে ইলেকট্রনটা গ্রহণ করছে? MnO4- ইলেকট্রনটা গ্রহণ করছে। তাহলে অ্যান্সার হচ্ছে MnSO4। MnSO4- তো 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তো অক্সিডাইজিং এজেন্টটা কে যে ইলেকট্রন গ্রহণ করছে? Mn2+ কিন্তু গ্রহণ করছে না, গ্রহণ করছে MnO4-। ঠিক আছে? এরকম করে যদি আমি বলি, বলতে Cr2 এখানে Cr এর ভ্যালেন্সি কত? এখানে দেখ কি করে Cr এর ভ্যালেন্সি বার করে দেখ। দেখ এই সাইডে দেখাচ্ছি। Cr হচ্ছে Cr2 আছে, তার মানে 2x, আর এদিকে হচ্ছে 7 × 14 -14 is equal to -2। তার -14 এর পাশে গেলে +14, +14 মানে +12, x means 6, x means +6। তাহলে +6 থেকে +3 হচ্ছে রিডাকশন হচ্ছে, এখানে +3 থেকে 0 হচ্ছে রিডাকশন হচ্ছে, এখানে Cl থেকে Cl মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, তাই জন্যই তো মাইনাস হচ্ছে, গ্রহণ করছে বলেই তো মাইনাস হচ্ছে। তাহলে এখানে রিডাকশন হচ্ছে, প্রত্যেকটা এখানে রিডাকশন পোটেনশিয়ালই দেওয়া আছে। ঠিক আছে? কোথাও অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া নেই। প্রত্যেকটা রিডাকশন পোটেনশিয়াল আছে কিনা চেক করে। সিরিজ লিখছি। Li, K, Pa,
SR CA NA MG AL MN ZN CR FE CO NI PB যে হাইড্রোজেন CU HG AG AU PT F2 Cl minus OH minus NO3 minus SO4 2 minus F minus. Okay. ওকে, ওপর থেকে যত এই যে হাইড্রোজেনের ওপরে যে এলিমেন্টস গুলো আছে এগুলোর এসআরপি সব নেগেটিভ, এগুলোর এসআরপি সব নেগেটিভ, এসআরপি সব নেগেটিভ। ওকে, হাইড্রোজেনের পরে যে কটা আছে প্রত্যেকটা এসআরপি পজিটিভ, এসআরপি পজিটিভ, স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়াল পজিটিভ। ওকে, এই সিরিজটা আমাকে মুখস্থ করতে হবে। লিথিয়াম পটাশিয়াম বেরিয়াম পরপর সব যায়, সবচেয়ে হাইয়েস্ট ওপর থেকে যত নিচে নামছে এসআরপি তত বাড়ছে, এসআরপি তত ইনক্রিজিং অর্ডার অফ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের সিরিজ, এটা ইনক্রিজিং অর্ডার অফ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের সিরিজ। এটা জানা কেন দরকার? এই সিরিজ দেয় না কোনোদিনও, কিন্তু এই সিরিজ রিলেটেড কোশ্চেন দেয়। কিরকম কোশ্চেন? দেখ, কনসেপ্টটা হচ্ছে টু ফাইন্ড spontaneity of a galvanic cell, of a galvanic cell, spontaneity of a galvanic cell. EMF আমার কি হতে হবে? গ্রেটার দ্যান 0 হতে হবে। EMF মানে ইনট সেল, ইনট সেল মানে ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড। কখন ইনট সেল গ্রেটার দ্যান 0 হবে? যখন ক্যাথোড অ্যানোডের থেকে বড় হবে, তাই তো? ইনট সেল, when inert cell is greater than 0, if inert cathode is greater than inert anode, if inert cathode is greater than inert anode, then we called that inert cell is greater than 0 anode. ওকে, তাই তো? তার মানে ক্যাথোড আমার কি হতে হবে? অ্যানোডের থেকে বড় হতে হবে। মানে ক্যাথোড, তাহলে আমাকে বলে এবার ক্যাথোড সিরিজের কোন পজিশনে থাকবে? উপরের দিকে ক্যাথোড থাকবে না নিচের দিকে ক্যাথোড থাকবে অ্যানোডের? তাহলে যাতে ক্যাথোড অ্যানোডের থেকে বড় হয়, তাহলে ক্যাথোড অ্যানোডের থেকে বড় হতে গেলে সিরিজের ওপরের দিকে থাকবে না নিচের দিকে, বা অ্যানোডের ওপরের দিকে না নিচের দিকে?
cathode should placed below anode, অ্যানোডের থেকে নিচে থাকবে, তবেই তো ক্যাথোড পজিটিভ হবে, তবেই তো রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে, তাই তো? একটা এক্সাম্পল দি দেখ, ওয়ান এক্সাম্পল। দেখ, Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2, এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? তোকে যদি জিজ্ঞেস করে কি বলি? দিস রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস, হুইচ আর কারেক্ট? আমার দেখ Zn, এখানে Zn এর ভ্যালেন্স 0, ঠিক আছে? এখানে Zn2 প্লাস, তার মানে +2, 0 থেকে +2 হচ্ছে, 0 থেকে +2 হচ্ছে মানে দুটো ইলেকট্রন বর্জন করছে, মানে অক্সিডেশন হচ্ছে। কি হচ্ছে? অক্সিডেশন। অক্সিডেশন কোথায় হয়? অ্যানোডে। অক্সিডেশন কোথায় হচ্ছে? ভালো করে দেখ কি বলছি। বলছি আমি যে Zn 0 থেকে +2 হচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে, মানে কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। কি হচ্ছে? অক্সিডেশন। অক্সিডেশন কোথায় হয়েছে? অ্যানোডে, তাই তো? আর H2 আমার এখানে, H2 মানে এখানে +2, H2, H2 মানে +1, ঠিক আছে? থেকে 0, তার মানে আমার এখানে কি হচ্ছে? রিডাকশন হচ্ছে। রিডাকশন কোথায় হয়? ক্যাথোডে। রিডাকশন কোথায় হয়? ক্যাথোড, তাই তো? তার মানে হাইড্রোজেন ক্যাথোড, Zn অ্যানোড। তাহলে সিরিজে কে ওপর নিচে আছে? Zn এর ওপরে H আছে না Zn এর নিচে H আছে? সিরিজ দেখ, সিরিজ দেখ, আগে Zn তারপরে H, আগে Zn তারপরে H, মানে আগে ওপরে অ্যানোড নিচে ক্যাথোড, মানে ক্যাথোড বড়। ইয়েস অর নো? ওপরে আমার অ্যানোড আছে, Zn ওপরে আছে, মানে অ্যানোড ওপরে, হাইড্রোজেন নিচে, মানে হাইড্রোজেন ক্যাথোড, ক্যাথোড নিচেই আছে, হাইড্রোজেন আমার, এই সরি Zn আমার ওপরেই আছে, মানে অ্যানোড ওপরেই আছে। ক্যাথোড নিচে থাকা মানে কি? ক্যাথোড আমার অ্যানোডের থেকে বড় হচ্ছে এই রিয়াকশনে। ক্যাথোড অ্যানোডের থেকে বড় হচ্ছে মানে সেল আমার গ্রেটার দ্যান 0, ইএমএফ আমার গ্রেটার দ্যান 0, মানে এটা স্পন্টেনিয়াস। তাহলে এটা কি বলতে পারি? এটা একটা কি রিয়াকশন? স্পন্টেনিয়াস রিয়াকশন। এটা একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। স্পন্টেনিয়াস reaction, okay, because according to series, according to series, Zn is placed between H, Zn is placed below H, sorry, H cathode, H হচ্ছে cathode, hydrogen is placed below Zn, okay. নেক্সট একটা এক্সাম্পল দিই, নিজেরা ট্রাই কর। এক্সাম্পল নাম্বার 2, Cu plus HCl, CuCl2 plus H2, ট্রাই কর নিজেরা পজ কর, ট্রাই কর। 1 2 3 4 5, লেটস স্টার্ট। Cu আমার কি হচ্ছে? এখানে Cu0, এখানে Cu2 প্লাস +2, তার মানে Cu হচ্ছে আমার কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন মানে কি? অ্যানোডে হচ্ছে, তাই তো? HCl+1, H2 0,
মানে আমার কি হচ্ছে? রিডাকশন মানে ক্যাথোড। তোমার সিরিজে হাইড্রোজেনের নিচে সিইউ আছে, হাইড্রোজেনের নিচে সিইউ আছে, তাই তো? সিরিজে আমার হাইড্রোজেনের নিচে সিইউ আছে, সিইউ আমার অ্যানোড, তার মানে ক্যাথোড ওপরে আছে অ্যানোড নিচে আছে, ক্যাথোড উপরে আছে অ্যানোড নিচে আছে, তার মানে অ্যানোড বেশি হয়ে যাচ্ছে, অ্যানোড ক্যাথোডের থেকে বড় হয়ে যাচ্ছে, অ্যানোড ক্যাথোডের থেকে বড় হয়ে যাচ্ছে, অ্যানোড বড় হয়ে যাচ্ছে মানে এটা নন স্পন্টেনিয়াস রিয়াকশন, এটা নন স্পন্টেনিয়াস ইকুয়েশন বা নন স্পন্টেনিয়াস রিয়াকশন। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি নন স্পন্টেনিয়াস রিয়াকশন, নন স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস reaction because according to series, according to series, Cu is placed below H. Cu is placed below H. ওকে, ওকে, আজকের লেকচার এই অবধি। আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে কমেন্ট সেকশনে জানাও, নেক্সট দিন আলোচনা করে দেওয়া হবে। ওকে, পড়াশোনা করতে থাকো। টাটা, গুড বাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।